আসসালামু আলাইকুম এভরিওয়ান। বলছি মুভস ইন্টারন্যাশনাল থেকে। আজকে আপনাদের মধ্যে আমরা তুলে ধরতে চাচ্ছি একটি ভিন্নধর্মী গল্প। বাংলাদেশ যখন লেভেল 3 তে তখন অস্ট্রেলিয়াতে আমরা ভিসা গ্র্যান্ট করেছি 35% ওয়েভারে। চলুন আজকের গল্পটা আমরা শুনে নিচ্ছি যার গল্প আমাদের মোহাম্মদ নাইমুল আহসান ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আ মুভসের সাথে আসলে আমার পরিচয় হয়েছিল আমার একটা ফ্রেন্ডের থ্রুতে। তো ও বেসিক্যালি অস্ট্রেলিয়াতে যাওয়ার পরেই তো আমাকে রেফার বলছিল যে মুভসের কথা। তো আমি আসছি, ওদের সাথে কথা বললাম আপনাদের সাথে। আমার কাছে মনে হয়েছে যে না। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমি আর মুভসে আসার আগে আরো কয়েকটা এজেন্সিতে ঘুরে আসছি। তো আমার কাছে মনে হয়েছে যে না, মুভসই কুড বি দ্য বেস্ট চয়েস। সো এজন্য আপনাদের সাথে আসলাম। ওকে। ভাইয়া ১ম এ আমি যে কোয়েশ্চেনটা আপনাকে করতে চাচ্ছি, আপনার তো ভিসা হয়েছে বাংলাদেশ লেভেল 3 তে এটা জানানোর পরে। জি। তো আপনি যখন এপ্লাই করলেন এবং জানতে পারলেন লেভেল 3 তে বাংলাদেশ এবং আপনার ভিসা হয়নি। তো এই যে আপনার ভিসা হওয়ার আগ দিন অবধি এই লেভেল 3 নিয়ে কি আপনার মনে কোনো আশঙ্কা ছিল বা ফিলিংসটা কেমন ছিল? ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনার যদি প্রপার ডকুমেন্টেশন, ইংলিশের প্রপার রেজাল্ট থাকে, তো আল্টিমেটলি ভিসা রিজেকশন হওয়ার রিস্কটা কম থাকে তুলনামূলকভাবে। সো বিশ্বাস ছিল যে হবে। তারপর একটু সংকোচ ছিলাম। আলহামদুলিল্লাহ হয়ে গেছে আরকি। যাক আলহামদুলিল্লাহ। এখন সচরাচর দেখা যায় যে যখনই স্টুডেন্ট কোনো ওয়েভার পায় 15-25% ই ওয়েভার পায়। এর থেকে বেশি পায় না। তো সেখানে আপনি 35% ওয়েভার অ্যাভেল করেছেন। তো এই 35% ওয়েভারটা কিভাবে অ্যাভেল করলেন এটা একটু বলবেন? আচ্ছা, 35% ওয়েভার যেটা, ওটা হয়েছে যে আমার একটা ডেডলাইন ছিল আ 15 ডিসেম্বর। তো আপনি যদি ডেডলাইনের মাঝখানে আপনি জিএস ক্লিয়ার প্লাস আপনি টিউশন ফি পে করেন, তাহলে আপনি ওটা এভেল করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমি 14th এর মধ্যেই মানে ইমিডিয়েট ১ দিন আগে আপনার করতে পারছি। সো পেয়ে গেছি আরকি। এটা মানে কিসের ডেডলাইন ছিল? কোনো কি স্পেশাল কিছু হ্যাঁ, ছিল? এটা আপনার এমনিতে আপনার 20% একটা ইন জেনারেল সবাইকে দেয়। আর এক্সট্রা 15% যেটা ওটা আপনার এভেল করতে হলে আপনার উইদিন 15th এর পে আর্লি করতে হবে। হ্যাঁ, আর্লিটা কি জানি আর্লি ছিল আর্লি সেটা? বার্ড অ্যাকসেপ্টেন্স ওকে, একটা জি, জি, স্কলারশিপ। জি। ওকে। তো ওটা ইউটিএস, ইউনিভার্সিটি অফ তাজমানিয়াতে। সো ওটা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি আরকি। তো এই স্কলারশিপটা মানে আর্লি বার্ড এটার রুলসটা কি বা কি করতে হবে এটা পেতে হলে? এটার জন্য ডেফিনিটলি আপনার একটা ভালো ইংলিশ স্কোর লাগবে। আর এটাই আই গেস। ওকে, অ্যান্ড আমি ফাইনালি একটা কোয়েশ্চেন যেটা করতে চাচ্ছি, মুভস সম্পর্কে কিছু বলবেন এবং আমাদের সার্ভিস সম্পর্কে এবং আপনার পার্সোনালি কোনো ওপিনিয়ন আমাদের ফিউচার প্রজন্ম যারা যেতে চাচ্ছে অস্ট্রেলিয়াতে। মেক্সিমামই এখন খুব নার্ভাস থাকে বিকজ বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ার কাছে লেভেল 3 তে। তো অ্যাজ এ অথেন্টিক স্টুডেন্ট তাদেরকে আপনি কি অ্যাডভাইস দিতে চান? ফার্স্টে আমি ইফতেখার ভাইকে থ্যাংকস দিতে চাই যে ভাইয়া আসলে অনেক পরিশ্রম করছে। আর আমার জার্নি যেটা ছিল এটা খুবই অল্প সময়ে ছিল। ২.৫ থেকে ৩ মাসের মধ্যেই আমার সবগুলো প্রসেসিং হয়ে গেছে। সো আ আমি যা দেখছি যে অনেক ফাস্ট আপনাদের সার্ভিসটা। আর যারা ফিউচারে যেতে চাচ্ছে তাদের জন্য উদ্দেশ্যে আমার যেটা বলা যে আপনারা যখনই যান একটা প্রপার গাইডলাইন বা প্ল্যানিং নিয়ে আপনারা আগান। আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে আপনার ইংলিশের প্রফিসিয়েন্সি টেস্ট মানে ট্রাই করবেন যে আপনার IELTS বা পিটি যাই দেন না কেন ওটার জন্য একটা ভালো স্কোর আসে। আর বাকি কাজ তো আপনাদের মুভস আছেই। তো ইনশাআল্লাহ সবারই হবে। তো যেটা ভাইয়া বলল, আপনার শুধু করতে হবে ভালো রেজাল্ট, IELTS এ ভালো রেজাল্ট এবং আপনার ডকুমেন্টস গুলো ঠিক। বাকি সব কাজের জন্য মুভস আমরা সবসময় আপনাদের সাথে আছি। তো যখনই আপনার মনে হবে যে না আমার অস্ট্রেলিয়াতে যেতে হবে, দিস ইজ দ্য টাইম ফর মি, চলে আসবেন মুভস ইন্টারন্যাশনালে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আপনাদেরকে।